আজ আমি রাসযাত্রা উপলক্ষে মাটির থালায় রাধাকৃষ্ণের এই ছবিটি আঁকছি এবং তোমাদের অনেকেরই রিকোয়েস্টে মাটির থালায় ছবি আঁকার স্টেপ বাই স্টেপ ভিডিও অথবা টিউটোরিয়াল ভিডিও নিয়ে এসেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমেই মাটির থালার অমসৃণ অংশগুলিকে এই শিরিষ কাগজের মাধ্যমে মসৃণ করে নিচ্ছি, ফলে আঁকা ছবিটিতে কোনো রকম উঁচু নিচু অংশ অথবা খুঁত থাকবে না। এরপর জল দিয়ে মাটির থালাটি ভালো করে পরিষ্কার করে নিলাম। এরপর প্রাইমার কালারের সাথে সামান্য পরিমাণ জল মিশিয়ে মাটির থালায় প্রাইমার বেস করে নিচ্ছি এবং কিছুক্ষণ রোদে দিয়ে রেখেছি। আমার আঁকা প্রতিটি মাটির থালা আমি এইভাবেই রেডি করে নিই। এরপরে প্রাইমার করা মাটির থালাটির ওপরে রাধাকৃষ্ণের একটি মিষ্টি ছবি পেন্সিল দিয়ে এঁকে নিচ্ছি। তোমাদের সকলের ভালোবাসায় আমার আর্টিফাইস বাই পল্লবী ঢালি ইউটিউব চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার সম্পূর্ণ হয়েছে। 100K স্পেশাল একটি মাটির থালা এঁকেছি, যা আমার এই চ্যানেলে পোস্ট করা আছে, তোমরা চাইলে দেখতে পারো। পেন্সিল দিয়ে ছবিটি আঁকা হয়ে গেলে রং করার জন্য আমি কি রং তুলি ইউজ করছি সেটা প্রথমেই দেখাই। সম্পূর্ণ ছবিটি আঁকার জন্য আমি ক্যামেল কোম্পানির অ্যাক্রিলিক কালার ইউজ করছি। মাটির থালায় রাধাকৃষ্ণের এই সম্পূর্ণ ছবিটি এঁকেছি শুধুমাত্র এই 3টি তুলির সাহায্যে। সোনাই কোম্পানির 1 নাম্বার ও 4টে 0 নাম্বার রাউন্ড ব্রাশ এবং ডোমস কোম্পানির 7 নাম্বার ফ্ল্যাট বা চ্যাপ্টা তুলি ইউজ করছি। মাটির থালায় রাধাকৃষ্ণের এই ছবিটি আঁকার সাথে সাথে রাসযাত্রার বিষয় কিছু কাহিনী তোমাদের সাথে শেয়ার করছি। তবে এই সম্পর্কে যতটুকু জেনেছি কিছু বই থেকে এবং কিছু বড়দের কাছ থেকে শুনেছি। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে মার্জনা করবেন। 2024 সালের রাস পূর্ণিমা পড়েছে 15ই নভেম্বর শুক্রবার। ভারতের উত্তরপ্রদেশের মথুরা ও বৃন্দাবনে, পশ্চিমবঙ্গের নদিয়াতে, শান্তিপুরে ও নবদ্বীপ সহ অন্যান্য জায়গায় রাসযাত্রা বিখ্যাত উৎসব। ওড়িশা, আসাম ও মণিপুরে রাসযাত্রার উৎসব বিশেষভাবে উদযাপিত হয়। বাংলায় শ্রী চৈতন্যদেবের রাস উৎসব পালনের কথা শোনা যায়। রাজা কৃষ্ণচন্দ্রের সময়ের পরবর্তীকালে বাংলায় রাস উৎসবের প্রচলন ঘটে। হর্ষচরিত টিকার লেখক শঙ্করের মতে রাস হলো এক ধরনের বৃত্তাকার নাচ, যা 8, 16 বা 32 জন সম্মিলিতভাবে উপস্থাপনা করা হয়। রাসলীলা বা রাসযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের একটি বাৎসরিক উৎসব। রাস মূলত শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব। এই উৎসবের অংশ হিসেবে গোপিনীবৃন্দ সহযোগে রাধা কৃষ্ণের আরাধনা এবং অঞ্চলভেদে কত্থক, ভারতনাট্যম, ওড়িশি, মণিপুরী প্রভৃতি শাস্ত্রীয় ও বিভিন্ন লোকায়ত নৃত্য সুসময়ে রাস নৃত্য বিশেষ মর্যাদার অধিকারী। ভগবান শ্রীকৃষ্ণের রসপূর্ণ অর্থাৎ তাত্ত্বিক রসের সমৃদ্ধ কথাবস্তুকে রাসযাত্রার মাধ্যমে জীবাত্মার থেকে পরমাত্মায়, দৈনন্দিন জীবনের সুখানুভূতিকে আধ্যাত্মিকতায় এবং কাম প্রবৃত্তি সমূহকে প্রেমাত্মক প্রকৃতিতে রূপ প্রদান করে অঙ্কন করা হয়েছে। কৃষ্ণ প্রেমে মুগ্ধ হয়ে গোপিনীরা সংসার পরিত্যাগ করে বৃন্দাবনে সমবেত হয়েছিলেন। শ্রীকৃষ্ণ তাদের সংসারে ফিরে যেতে অনুরোধ করলেও গোপিনীরা তা অস্বীকার করেন। এই ভাবনায় গোপিনীদের মন অহংকারে ভরে ওঠায় শ্রীকৃষ্ণ রাধাকে নিয়ে চলে যান। গোপিনীদের ভুল ভাঙে, অহংকার ভুলে গিয়ে তারা শ্রীকৃষ্ণের স্তব শুরু করেন। গোপিনীদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ ফিরে আসেন এবং গোপিনীদের জীবনের পরমার্থ বোঝান। প্রত্যেক গোপিনীর মনোবাঞ্ছা পূরণ করে শ্রীকৃষ্ণ তাদের জাগতিক ক্লেশ থেকে মুক্তি দেন। রাসযাত্রা অথবা রাসলীলা মূলত পুরাণের কৃষ্ণ ও বৈষ্ণব সাহিত্যের অতি জনপ্রিয় চরিত্র শ্রীমতী রাধার অপ্রাকৃত প্রেম লীলার এক আখ্যান। বৃন্দাবনের গোপিনীদের নিয়ে রাধা ও কৃষ্ণ এই রাস করেন। নানান জন নানানভাবে রাসলীলার ব্যাখ্যা দিয়েছেন। বৈষ্ণব কবিরা নিজেদের মতো করে রাধা ও কৃষ্ণকে উপস্থাপন করেছেন তাদের রচনায়। তারা বলেছেন পরমাত্মার সাথে আত্মার মহামিলনই রাস। পরমাত্মা কে? যিনি ঈশ্বর তিনিই হলেন পরমাত্মা, তিনি শ্রীকৃষ্ণ। আত্মাকে শ্রীমতী রাধা ও গোপিনীরা, যারা পুণ্য বলে কৃষ্ণের সান্নিধ্য লাভ করেছে। ভগবত পুরাণে অবশ্য শ্রীমতী রাধার কথা নেই,
সেখানে বলা হচ্ছে বৃন্দাবনের রাসমণ্ডলে সেখানকার গোপিনীদের সান্নিধ্য দিতে শ্রীকৃষ্ণ রাসলীলা করেন। পদ্মপুরাণে শারদ রাস ও বাসন্তী রাসের উল্লেখ পাওয়া যায়। ব্রহ্মবৈবর্ত পুরাণে বাসন্তী রাস এবং শ্রীমদ্ভগবত এবং বিষ্ণু পুরাণে শুধুমাত্র শারদ রাসের বর্ণনা আছে। শ্রীমদ্ভগবতের মতে কৃষ্ণ যোগমায়াকে সমীপে গ্রহণ করেই রাস অনুষ্ঠান করেছিলেন। রাসযাত্রা নবদ্বীপের শ্রেষ্ঠ উৎসব। শরৎকালে এখানকার রাসের প্রধান বিশেষত্ব হচ্ছে মূর্তির বিশালতা। অপরূপ মৃন্ময়ী মূর্তি নির্মাণ করে নানা রূপে শক্তি আরাধনায় নবদ্বীপের রাসের প্রধান বৈশিষ্ট্য। যতটুকু জানি ততটুকুই বললাম। আবার একবার বলতে চাই, আমার এই কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা করবেন। আমার কথা বলা শেষ হলেও আমার ছবি আঁকাটি কিন্তু এখনো শেষ হয়নি। আমার আঁকা মাটির থালায় এই রাধাকৃষ্ণের সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো কিন্তু।